প্রতিবাদের পালা আমাদের শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমি আজকে বলতে চাই, আজকের মাধ্যমে সেই বান্তকে যেখানে পাওয়া যাবে সেখানে মুসলিম জনতা প্রতিহত করবে, ঠিক কিনা? সে যদি গোপনে কোন প্রশাসনের মানুষ দিয়ে তার আস্তানায় এনে দেওয়া হয়, মুসলিম জনতা তার আস্তানাকে গুড়িয়ে দিতে বাধ্য থাকবে। উনি যদি রাঙ্গুনিয়ায় আসে, শুধু ফতুয়া না, গোটা রাঙ্গুনিয়া, ওই দিন রাঙ্গুনিয়াকে অবরোধ করা হবে ইনশাআল্লাহ। আমরা রাঙ্গুনিয়ার মধ্যে হরতাল দেব। আগামী থেকে আমাদের আর কোনো প্রতিবাদের ভাষা থাকবে না, এটা স্পষ্ট। আমাদের ভাষা থাকবে প্রতিরোধ। উনি যদি রাঙ্গুনিয়ায় আসে, তাহলে আমরা এতদিন প্রতিবাদ করছিলাম, কিন্তু আজকে থেকে প্রতিবাদ হবে না, প্রতিরোধ করা হবে। আজকে থেকে প্রতিরোধের ঘোষণা করা হচ্ছে। আমরা মুসলমান, আজকের আন্দোলন তৌহিদি জনতার আন্দোলন, নাস্তিক বান্দের বিরুদ্ধের আন্দোলন, মুসলমানদের দুশ্মনের আন্দোলন। আমরা এক পোড়া রক্ত থাকা অবস্থায় ওই বন্ড বান্ধকে এখানে আসতে দেওয়া হবে না। মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে, এখানে আমরা যেন এক মঞ্চে বসতে না পারি, এজন্য করা হয়েছে, ঠিক কিনা ভাইরা? আমি সর্বজনসাধারণকে জানিয়ে দিচ্ছি, এতে আপনারা বিভ্রান্ত হবেন না। ষড়যন্ত্রকারীরা, মুনাফিকরা যত ধরনের কূটকৌশল অবলম্বন করুক না কেন, আমরা কিন্তু এই আন্দোলন থেকে পিছপা হব না, ঠিক কিনা ভাইরা? তার পরিকল্পনা শুধু ইসলামের বিরুদ্ধে নয়, তার পরিকল্পনা রাষ্ট্রের বিরুদ্ধেও। আমরা জানতে পেরেছি সে ভারত এবং মায়ানমারের চর, সে বাংলাদেশে মায়ানমারের চর হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। রাঙ্গুনিয়াতে শরণাঙ্কররা কোনো প্রকারেই প্রবেশ করতে পারবে না। যেহেতু তাদের ধর্মের পঞ্চশীলের মধ্যে রয়েছে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে প্রাণী হত্যার মত্ত লীলায় জড়িত রয়েছে, সে প্রাণী হত্যা মহা লাভের মধ্যে রয়েছে, সে অন্যায়ভাবে প্রাণী হত্যা করতেছে এবং প্রশাসনের মানুষদেরকেও বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। সেজন্য আমাদের প্রতিবাদের জোর আরো বিক্ষিপ্তভাবে বাড়াতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একবার নয় বারংবার বলেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, বাংলাদেশের মধ্যে মদিনা সনদ বাস্তবায়ন হবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে মদিনা সনদের অনুযায়ী এই রাষ্ট্র ধর্ম ইসলাম অনুযায়ী সকল জাতি ধর্ম বর্ণ সবাই বসবাস করবে। উনি এখানে এটা না করে উনি প্রথমে বলছে, এখানে আমি কোনো বাসা বাড়িতে থাকবো না, কার বাড়িতে থাকবো না, আমি গাছতলে থাকে আমি এই ধ্যান করব। পরে দেখা যাচ্ছে সেই বানতে এই সরকারি হাজার একর শত একর জায়গা দখল করে ধর্মের নামে সেই মিয়ানমারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ঠিক কিনা? যদি আপনারা কোনো কার্যকর ব্যবস্থা না নেন, আমাদের রাসূলের ইজ্জত রক্ষার্থে আমরা নিজেরা ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। তাই আমরা শাহাদাতের জন্য সকলে রাজি আছি কিনা? আল্লাহ পাক সকলকে। নবীর বিরুদ্ধে কথা বলে তখন মুসলিমরা রাজপথে নামে, ঠিক কিনা? মুসলিমদের কাজ হচ্ছে যারা আল্লাহর বিরুদ্ধে বলবে, যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং যারা সাংবাদিক ভাইরা এসেছেন, আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা অত্র এলাকাকে শান্ত করবার জন্য এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য যে এই এলাকাকে সুন্দরভাবে আমরা চলতে পারি, সেই সম্প্রীতি বজায় রাখবার জন্য এই শরণাঙ্কর থেরো বান থেকে গ্রেফতারমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা এখানে কাফন ভরে সকাল থেকে অবস্থান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটাই, এই শরণাঙ্কর বন্ধ বাঁধতে যেহেতু আমাদের এখানে প্রবেশ করতে না পারে, এই খোলা আকাশের নিচে আমাদের জুমা নামাজ আদায় করা এবং কাফনের কাপড় পরে এখানে প্রবেশ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটাই,
স্বর্ণকর ভিক্ষু এই বন্ড বান্ধে যেহেতু আমাদের এই রাঙ্গুনিয়াতে প্রবেশ করতে না পারে। স্বর্ণকর বান্ধে এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তিমূলক কথা বলেছে, সেজন্য ওকে এখান থেকে প্রতিহত করা এবং ও যদি এখানে আসতে চায় আমরা শহীদ হবে সেই উদ্দেশ্যেই আমরা কাপড়ের কাপড় পরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমি বলবো আপনারা আমাদের সাথে থাকবেন, ঠিক কিনা? আমি বলবো সরকারের কাছে আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, এই স্বর্ণাঙ্কের বান্ধের যতদিন পর্যন্ত সংবিধানের নিয়ম অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, ঠিক কিনা বলেন? শুধু একজন ব্যক্তি স্বর্ণকর বান্ধে যে আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে আমাদের জাহাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। কতদিন চলবে? যতদিন সরকারিভাবে প্রশাসনিকভাবে রাঙ্গুনিয়ায় প্রবেশ করবে না ঘোষণা দেয় নাই ততদিন। এবং আবারও সরকারের কাছে উদারতা আহ্বান করব, তাকে অবিলম্বে আগামী 72 ঘন্টার ভিতরে গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন মুসলিম উম্মাহর পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেব। এই প্রতিবাদ করতে যাচ্ছি কোনো হিন্দু ভাই, কোনো বুদ্ধ ভাই, কোনো খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে নয়। আপনারা সকলে যখনই আমাদের ঐক্য পরিষদ ডাক দেওয়া হবে, আপনারা আমাদের ডাকের মধ্যে সাড়া দিয়েছেন, আগামীতে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান শান্তিকামী এবং মুক্তিকামী জাতি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিধর্মী, আমরা অত্যন্ত শান্তিপ্রিয়। যদি আমরা গর্জন দিই, ওমর ফারুকের মতো যখন গর্জন দিই, তখন আমার ভাই যদি অপরাধ করে তাকেও আমরা ছাড় দিই না। গাছ কর্তন করেছে, সেই ধর্মের অপব্যবহার করতেছে, ঠিক কিনা ভাইরা আমার? তার আরেকটা নীতি হলো জীব হত্যা মহাপাপ। আমরা জেনেছি সেই তার আস্তানার মধ্যে অবৈধ আস্তানা, সরকারি জমি দখল করে সেখানের মধ্যে যে অবৈধ কাজ করে যাচ্ছে, তার মধ্যে পশুর প্রতি তার কোনো দয়া নেই। সেইখানে সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষু স্বর্ণকর থেরো রাঙ্গুনিয়ায় যদি প্রকাশ্যে প্রবেশ করে, তাহলে যে সময় তিনি এখানে প্রবেশ করবেন সেই সময় ইনশাআল্লাহ প্রতিরোধের ডাকের ঘোষণা দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ যে সময়, যেই তারিখে, যেই দিনে, যেই বারে প্রতিরোধের ডাক দেওয়া হবে, ইনশাআল্লাহ আপনারা সবাই উপস্থিত হবেন। ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, যদি বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু গোপনে তার আস্থানায় প্রবেশ করতে চায়, তাহলে তার আস্থানা ঘেরাও কর্মসূচি এবং হরতাল সহ আরো বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ যে কোনো সময় এই কর্মসূচির ঘোষণা করা হবে। মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে সকলে সমবেত হয়ে উক্ত কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে এই দোয়াটুকু করি, এই সন্ত্রাসী স্বর্ণকর যাতে রাঙ্গুনিয়ায় আসতে না পারে, যারা ওনাকে রাঙ্গুনিয়া আনার জন্য চেষ্টা করতেছে, হে আল্লাহ আপনি তাদের কাছে তাদের মধ্যে সহি বুঝ দান করুন। তারা যদি হেদায়েত প্রাপ্ত হয় তাহলে হেদায়েত দান করুন, আর যদি হেদায়েত প্রাপ্ত হাত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন। হে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকে সারাদিন যারা মোটরসাইকেল বহর নিয়ে এবং এইখানে মানববন্ধন করেছে, বিভিন্ন প্রোগ্রাম করেছে, বিভিন্ন কর্মসূচি করেছে এবং শেষ পর্যন্ত প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছে, সবার গুনাহতা মাফ করে দিন। তাআলা আলা খাইরিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।